জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের প্রত্যেককে মালিকের উপর বিশ্বাস রাখা উচিত। মালিকের উপর বিশ্বাস রাখলে কি উপকার হয়, চলুন বন্ধুরা একটা গল্পের মাধ্যমে আমরা শিখে নিই। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পাকে পূর্ণ পুকুরে ঝাঁপ দিল। সেই শুকিয়ে যাওয়া পাকে পূর্ণ পুকুরটিতে কোনো জল ছিল না। বাঘটি গরুটিকে শুকিয়ে যাওয়া পুকুরটিতে ঝাঁপাতে দেখে গরুর পিছনে পিছনে বাঘটিও ঝাঁপ দিল। পুকুরের পাকে বাঘ ও গরুর গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগেমেগে বলল, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না, এখন তো দুজনেই মরব। গরু হেসে বলল, আমি তো বাঁচার জন্যই এই পুকুরে ঝাঁপ দিয়েছি, কারণ আমার তো মালিক আছে, সে আমাকে অবশ্যই উদ্ধার করবে। কিন্তু তোমার কি কোনো মালিক আছে? বাঘ রেগে বলল, তুই তো মহা মূর্খ। আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে হবে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলল, তুমি তো এখানেই দুর্বল, একটু পরে আমার মালিক আসবে, আর এসে যখন দেখবে আমার পাশে তুমি, তখন তার বুঝতে দেরি হবে না। সে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। যেমন কথা তেমন কাজ। সন্ধ্যাবেলায় গরুটির মালিক গরুটাকে খুঁজতে এলো। এসে বাঘ আর গরুকে একসাথে দেখে সে চিৎকার করে লোকজন জড়ো করল এবং সবাই মিলে বাঘটাকে মাথায় বাঁশ দিয়ে কয়েকটা আঘাত করে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে ওখানেই পড়ে রইল। বন্ধুরা, এই গল্পটির মূল কথা হলো, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন। হয়তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। অর্থাৎ যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, তিনি অবশ্যই আপনাকে রক্ষা করবেন। আর সেই মালিক হলো আমাদের পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণ। তাই পরমপিতা ভগবানের ওপর ভরসা রাখুন আর সুরক্ষিত থাকুন।